বিহার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর চাঞ্চল্যকর মন্তব্য করলেন এক বিজেপি নেতা। বিজেপির এই জয়কে জনতার ম্যান্ডেট বলে দাবি করে তিনি বলেন, এবার লক্ষ্য বাংলা দখল। তার কথায় বিহারের মানুষ পরিবর্তন এনেছে, বাংলাও খুব শীঘ্রই বিজেপির হাতে ক্ষমতা দেবে। এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। টিএমসি শিবির থেকে বলা হয়েছে, বিহারের ফল বাংলায় প্রভাব ফেলবে না। অন্যদিকে বিজেপি নেতৃত্ব বলছেন, এই জয় তাদের কর্মীদের আরও উজ্জীবিত করবে। নেতার দাবি, বাংলায় দুর্নীতি, কাটমানি ও অশান্তির বিরুদ্ধে মানুষ এবার স্পষ্ট সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, 2026-এ বাংলার জমিতে পদ্ম ফুটবেই। তার এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়াতেও তুমুল আলোচনা চলছে। বিহার জয়ের পর বিজেপির রণকৌশল এখন সরাসরি বাংলার দিকে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কি বাংলা দেখুন, বাংলা টার্গেট নয়, বাংলা আমাদের সঙ্গে আছে। টার্গেট কোথায় করতে হয়? যেখানে দুর্বল থাকে। এখানে আমরা শক্তিশালী আছি, মুখ্য বিপক্ষী দল আছে। এই নির্বাচনে আমরা জিতবো, একদম নিশ্চিত রূপে জিতবো, একদম এটা ক্লিয়ার। 2026-এ বিধানসভা নির্বাচনের জন্য 2026-এ আপনাকেও নেমন্তন্ন করে যাচ্ছি। নবান্নের শপথ গ্রহণের দিনে আপনি অবশ্যই আসবেন, মিষ্টি খাইয়ে দেবো। 2026-এ বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গড়বে এবং সমস্ত সংবাদ মাধ্যমকে নিমন্ত্রণ রইল। এই ব্যাপারে আপনার বক্তব্য? বিজেপি এখনো বুঝতে পারছে না যে 2026-এ তাদের কি অবস্থা হবে বাংলা থেকে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেমন সিপিএমকে বঙ্গোপসাগরের জলে ছুঁড়ে ফেলেছিল, আগামী 26 সালে এই বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরব সাগরের বুকে বিজেপিকে ছুঁড়ে ফেলে দেবে। বাংলায় বিজেপির অস্তিত্ব আর থাকবে না। বিজেপি দিবা স্বপ্ন দেখছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে ক্ষমতায় এসেছে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সহায়তায় আছেন। একদম জন্মালে শিশুসাথী, মৃত্যুতে সমব্যথী, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। বিজেপির ক্ষমতা নেই তৃণমূলের ছাঁটমাল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো। এখন কোনো কাগজ জমা দিতে হবে না, শুধু সেগুলো দেখে এটা পূরণ করতে করে তারপরে তুমি